10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মুক্তাদির যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তার করণীয় কি? বা রুকুন ছুটে যায় তার করণীয় কি? রুকুন যদি ছুটে যায় তাহলে যেই রাকাতের রুকুন ছুটেছে, রুকুন যেহেতু ফরজ, এমন ফরজ যেটা ভুলে গেলেও ছুটে, অনিচ্ছাকৃত ছুটে গেলেও সালাত হবে না বা ওই রাকাত হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না। সুতরাং আপনার যেই রাকাতে রুকুন ছুটেছে আপনি অথচ মুক্তাদি সালাত আদায় করছেন, সেই রাকাতটি আপনার কমে যাবে, মাইনাস হয়ে যাবে। জি, আর এক রাকাত আপনি পুরা করে নেবেন। ওয়াজিব যদি ছুটে যায়, মুক্তাদির ওয়াজিব যদি ছুটে যায় তাহলে পৃথক আলাদা করে সেজদা করার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন ইয়াতাহাম্মাল আহাল ইমাম, ইমাম সেটা বহন করবে, ইমামের সাথে আছেন। আর আপনি ধরেন আত্মায়াত পড়ছিলেন প্রথম তাশাহুদে, আত্মায়াত পড়া হয়নি, উঠে গেল, আপনি পুরা করতে পারলেন না, ইক্তেদা করতে হবে, উঠে যান, ইমাম এটা বহন করে নেবে। জি, তো এই ক্ষেত্রে সহজ সিজদা আলাদা করে আপনি সালাম ফেরার পরে আবার সহজ সিজদা করবেন, এমনটা করবেন না। তাই মুক্তাদি যদি মসবুক থাকেন, এক দু রাকাত ছুটে গেছে, আর তারপরে ইমামের সালাম ফেরার পরে বাকিটা যখন পুরা করেছেন তখন ভুলগুলি হয়েছে, তাহলে অবশ্যই সহজ সিজদা করবেন। এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যদি ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।